Hello Shikatira, how are you? I am fine. Now I discuss English class. The students, last class voice active to passive. তোমরা অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে জানতে পেরেছিলে, বাট I discuss English class how to make simple complex compound. তোমাদের আজকে আমি যে ক্লাসটা নেব সেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে যে ইংলিশ ক্লাসটা আমি নেব সেই ইংলিশ ক্লাসের সেন্টেন্সের ভিতরে আমরা আজকে শেখাবো তোমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স করা যায়, কমপ্লেক্স বাক্যকে কীভাবে কম্পাউন্ড করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু অনেক লার্নার গ্রামাটিক্যাল বই আছে, যেসব রুলসগুলো তোমরা সহজেই বুঝতে পারো না বা কোনো শিক্ষকের দ্বারা বুঝতে গেলেও অনেক অল্পতে বুঝতে পারে না। অর্থাৎ ইংলিশ এমন একটা সাবজেক্ট তোমাদের কাছে ভাস্ট অফ প্রবলেম, অর্থাৎ বিশাল সমস্যার মুখোমুখি বড়। অনেক শিক্ষার্থীরা আছে যে ইংলিশ পড়তে পারে না বলে, ইংলিশ সম্পর্কে জানে না বলে তারা শ্রেণীকক্ষে আসতে চায় না বা পড়তে চায় না। কিন্তু আমি মনে করি যে ইংলিশ ক্লাস সবচেয়ে সহজ ক্লাস, যদি তোমরা সবসময় বাড়িতে চর্চা করতে থাকো বা সঠিক তথ্য যদি জানতে পারো। তাই আমাদের এই চ্যানেলে মাধ্যমে যে আমরা শিক্ষকরা আলোচনা করছি, অবশ্যই তোমরা গত ক্লাসে বুঝতে পেরেছো যে সেন্টেন্স কোনগুলো, তারপরে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কীভাবে করা যায় এই বিষয়ে তোমরা সহজে বুঝতে পেরেছো। আজকে তোমাদের আমি যে ক্লাসটা নিয়ে আসছি সেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা যায় সে বিষয়ে তোমাদের অবশ্যই আমি একটু বোঝাবো। তোমরা নিশ্চয়ই আমাদের এই ভিডিওটি দেখলে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করবে। সবাই খেয়াল করবে, আমি তোমাদের আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি, যে কীভাবে হাউ টু মেক, কীভাবে তৈরি করা যায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ স্টেটমেন্ট ওয়ার্ড একটি বাক্য কীভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমি দেব। যেহেতু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অনেক বাক্য আছে, তার ভিতরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা শখ তোমরা খেয়াল করবে যে আইএনজি যুক্ত বাক্য যদি থাকে তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে প্রথমে যে আইএনজি যুক্ত বাক্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে হোয়েন, অ্যাজ, সিন্স, এখানে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড। তারপরে তোমরা পাবে যে ইনস্পাইট অফ কমপ্লেক্স করলে দ্য অবলিক অল দ্য, কম্পাউন্ড করলে পাবে বাট যুক্ত বাক্য। তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আইএনজি যুক্ত বাক্য থাকলে হোয়েন, অ্যাজ, সিন্স, অ্যান্ড, ইনস্পাইট অফ যুক্ত বাক্য হলে দ্য, অল দ্য, বাট, টু যুক্ত বাক্য থাকলে সো দ্যাট, কম্পাউন্ড করলে
ভেরি ডট ডট অ্যান্ড, সো ডট 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 ভেরি ডট ডট অ্যান্ড। টু যুক্ত বাক্য থাকলে সো ড্যাট অ্যান্ড। উইদাউট প্লাস আইএনজি ইফ প্লাস নেগেটিভ অর বাই প্লাস আইএনজি ইফ প্লাস অ্যাফার্মেটিভ অ্যান্ড। আরও তোমাদের অনেক আছে, আমি কয়েকটা তোমাদের, যেহেতু এই ক্লাসটা আমি তোমাদের পরপর আমি দেখাবো, যে তোমাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে আইএনজি যুক্ত বাক্য যদি থাকে অবশ্যই কীতে থাকবে, সিম্পলে। আর আইএনজি যুক্ত বাক্যকে সিম্পল থেকে কমপ্লেক্স করলে হয় না সেন্স বসবে, কম্পাউন্ড করলে অ্যান্ড বসবে। আবার অ্যান্ড যুক্ত বাক্য যদি সিম্পল করতে দিই তাহলে আইএনজি করতে হবে, এবং কমপ্লেক্স করতে দিলে হয় না সিন্স বসবে। হয় না সিন্স যুক্ত বাক্য যদি তোমাদের প্রশ্নতে থাকে তাহলে জানবে যে একে সিম্পল করতে হলে আইএনজি করতে হবে, এবং কম্পাউন্ড করলে কী করতে হবে, অ্যান্ড করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের কীভাবে এই ইংলিশটা প্রয়োগ করতে হবে তার বিষয়টা আমি তোমাদের দেখাবো। সেটা হচ্ছে যে কোনো বাক্যে যদি আমাদের কোনটা, আমাদের অবশ্যই শখটা খেয়াল করতে হবে যে কে কার সাথে এইখানে রিলেশন আছে। রিলেশন অর্থাৎ সম্পর্ক, রিলেশন ইংলিশ কথায় এর সম্পর্ক। যে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে ইনস্পাইট অফ যুক্ত বাক্য থাকলে জানতে হবে যে কমপ্লেক্স করতে হলে দল বসবে, এবং কম্পাউন্ড করলে কী বসবে, বাট বসবে। টু ডট ডট টু থাকা মানে জানবে সিম্পলে আছে, কমপ্লেক্স করতে হলে সো ডট ড্যাশ বসবে, এবং কম্পাউন্ড করলে ভেরি ডট ডট অ্যান্ড হবে। ভেরি ডট ডট অ্যান্ড যুক্ত থাকলে জানবে তোমরা কম্পাউন্ড আছে, এবং সিম্পল করলে অবশ্যই টু ডট ডট টু হবে। অনেক সময় তোমাদের খেয়াল থাকে না যে ভেরি ডট ডট অ্যান্ড আছে, বাক্যটা আমি কিতে আছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে যে আইএনজি অর্থাৎ প্রতিটা সিম্পল বাক্য দেখতে পাইছো যে প্রতিটা জোড়ায় জোড়ায় আমি কে কার সাথে সম্পর্ক এটা দেখতে পাইছো যে এই যে অর্থাৎ এই তিনটার ভিতরেই সম্পর্ক থাকবে। এটার সাথে এটার একটা সম্পর্ক থাকবে, এটার সাথে এটার একটা সম্পর্ক থাকবে, এটার সাথে এটার যেমন একটা সম্পর্ক আছে, এরই সাথে এটার একটা সম্পর্ক আছে, এটার সাথে এটা একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যে পরস্পর যে একে অপরের সাথে যে সম্পর্ক পেয়েছি, এ কখনো বাই প্লাস আইএনজি কখনোই নেগেটিভ হবে না, বাই প্লাস আইএনজি কখনো সোডাট হতে পারে না, বাই প্লাস আইএনজি যুক্ত বাক্যে কমপ্লেক্স করলে কখনো এই ঘরে বসতে পারবে না। তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে বাই প্লাস আইএনজি থাকা মানে সিম্পল আছে, অর্থাৎ কমপ্লেক্সকে করতে হলে ইফ প্লাস অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তোমরা না পারলে সমস্যা নাই, কিন্তু বুঝবে যে বাই প্লাস আইএনজি থাকলেই জানবে যে বাক্যটা কী আছে, সিম্পলে আছে। ইফ প্লাস অ্যাফার্মেটিভ বাক্য থাকলে জানবে যে সেটা কমপ্লেক্স আছে, কম্পাউন্ড করতে দিলে অ্যান্ড করতে হবে, কমপ্লেক্স করতে দিলে বাই প্লাস আইএনজি করতে হবে। অর্থাৎ আমরা এই ছকগুলো দেখতে পেয়েছি, আরও নিচে তোমাদের কিছু নিয়ম আছে, পরবর্তী ক্লাসে আমি অবশ্যই দেখাবো। কিন্তু এগুলোর ভিতরে আজকে তোমাদের যে আমি প্রয়োগগুলো দেখাবো যে কোন জায়গায় আইএনজি হবে, কোন জায়গায় হয় না সিন্স হবে, এইগুলো তোমাদের আমি প্রয়োগ করে দেখাবো। যে প্রয়োগ করলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খেয়াল করবে যে আইএনজি থাকলেই কোথায় থাকবে বাক্যটা। তাহলে আইএনজি বাক্য থাকলে আমরা সেখানে এক্সাম্পলে যাই তোমাদের বোঝাবো। হয় না সিনযুক্ত বাক্য থাকলে, যেহেতু এটা একটা সিরিজ, এই সিরিজের অর্থাৎ এখানে ব্যাপার হচ্ছে যে আইএনজি যুক্ত বাক্য মানে হয় না সিন্স এবং অ্যান্ডের মধ্যে তিন ঘরে ভাগ থাকবে। ইনস্টেড অফ থাকা মানে দল আর বাটের সাথে সম্পর্ক থাকবে। কে কার সাথে সম্পর্ক, এই সম্পর্কটা তোমাদের অবশ্যই নির্ণয় করতে হবে। গণিতে যেমন তোমরা জানো যে সূত্র মুখস্থি করো, এখানেও সেই সূত্র। এই সূত্র যদি তোমরা মুখস্থি করো অবশ্যই তোমাদের খুব দ্রুত ইংলিশে তোমরা পরিবর্তন হতে পারবে। তোমাদের আমি সিম্পল থেকে কমপ্লেক্স
কম্পাউন্ড কীভাবে করা যায় এখন তোমাদের একটা এই বাক্যটা ফিনিশিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু ঢাকা। এই বাক্যটা কীতে আছে তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে ফিনিশিং আইএনজি আছে, বাক্যটা কীতে আছে সিম্পলে। তাহলে এই বাক্যকে যদি তোমাদের কমপ্লেক্স করতে দিই, কমপ্লেক্স করতে দিলে যেহেতু ফিনিশিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু ঢাকা, তোমরা অবশ্যই নিশ্চয় বুঝতে পেরেছো যে এখানে দুইটো ক্লোজ আছে। প্রথম ক্লোজ আছে ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজ শেষ, যেহেতু একটা বাক্য দেওয়া আছে, আর একটা দিচ্ছে হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় চলে গিয়েছিল বাক্য দেওয়া আছে। অর্থাৎ এখানে যদি কমপ্লেক্স করতে হয় তোমরা অবশ্যই জানবে যে কমপ্লেক্স করতে হইলে আমাদের সিন্স অ্যাস হোয়েন বসে। কমপ্লেক্স করলে আইএনজি যুক্ত বাক্য সিন্স অ্যাস হোয়েন। তাইলে আমরা এখানে যেহেতু ফিনিশিংটা কাজ শেষ করার পরে আমরা সময় নির্ণয় করলে এখানে আমরা হোয়েন বসাতে পারবো, হোয়েন। হোয়েনের পরে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট আমাদের খেয়াল করতে যে ফিনিশিং দ্য ওয়ার্ক প্রথম বাক্যে কোনো সাবজেক্ট নেই, তাই দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট এখানে কি আছে হি আছে, তাই হোয়েন হি। এবার ওই সাবজেক্ট এখানে বসার পরে হোয়েন হি এবার বসবে আমাদের, যেহেতু সাবজেক্টের পরে একটা ভার্ব বসবে, তাহলে ভার্ব আমরা জানি সবসময় তোমরা খেয়াল করবে যে প্রথমে আইএনজি যেটা দেখবে এটি হচ্ছে ভার্ব। এই ভার্বকে আইএনজি কাইটি আমরা কীতে করব সেটা যদি তোমাদের অবশ্যই অনেক সময় টেনশন হয়, তাই এইটা তোমাদের খেয়াল করতে হবে অবশ্যই যে এইখানে ভার্বটা কোন টেন্সে আছে, এইখানে ভার্বটা কোন টেন্সে আছে তোমরা খেয়াল করবে। যেহেতু এটা আইএনজি যুক্ত বাক্য আছে, আর এখানে হি ওয়েন্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, এটা কীতে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে আমরা এখানে ভার্বটা পাস্টই করব। তাহলে যেহেতু ওয়েন্ট আছে তাই আমরা আইএনজি কাইটি দিই ফিনিশ, FINISH ফিনিশ। ফিনিশ থেকে যেহেতু পাস্ট আছে তাই একে পাস্টে করব। তাইলে হোয়েন হি ফিনিশড দ্য ওয়ার্ক কমা হি ওয়েন্ট টু ঢাকা, হি ওয়েন্ট টু ঢাকা। তোমরা খেয়াল করলে যে হোয়েন আমরা যেহেতু জানি যে আইএনজি যুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে হলে সিন্স অ্যাস হোয়েন বসে আমরা হোয়েন বসিয়ে দিলাম। সাবজেক্ট বসাবো, সাবজেক্টটা আমরা এখানে যদি না পাই সাবজেক্ট অবশ্যই এখানে থাকবে দ্বিতীয় ক্লোজে। দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটা কী আছে হি, তাই আমরা হি এখানে উঠালাম। হি উঠানোর পরে আমরা দেখতেছি যে এখানে ভার্ব বসাবো, কিন্তু ভার্বে আইএনজি করা আছে, তাই আইএনজিকে বাদ দেওয়ার পরে যে ভার্বটা বসবে সেটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে দ্বিতীয় ক্লোজের ভার্বটা কোন টেন্স আছে। দ্বিতীয় ক্লোজের ভার্বটা আমাদের যে ক্লোজে থাকবে অর্থাৎ যে টেন্সে থাকবে সেই টেন্স অনুপাতেই আমাদের আইএনজিকে ফিনিশিং করতে হবে। তাহলে আইএনজি এখানে ফিনিশ থেকে আইএনজি বাদ দিলে তাহলে ফিনিশে আমরা ফিনিশড, যেহেতু ফিনিশের পাস্ট হচ্ছে ফিনিশড। এই বাক্যটাকে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে, এই বাক্যটাই যদি তোমাদের আবার কম্পাউন্ড করতে বলে অনেক সময় সিম্পল থেকে কম্পাউন্ড কীভাবে করা যায়, যেহেতু অনেক জায়গা থেকে সিম্পল থেকে কমপ্লেক্স করো, কোনো জায়গায় কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, কোনো জায়গায় কম্পাউন্ড থেকে সিম্পল করো, তোমাদের খেয়াল থাকে না। তাই তোমাদের সহজ পদ্ধতিতে আমি একটা বাক্য দিয়ে কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব করা যায় সে বিষয়ে তোমাদের আমি বর্ণনা দেব এখানে। তাহলে আমরা যখন কম্পাউন্ড করব, কম্পাউন্ড যদি আমরা করি তাহলে ফিনিশিংটা যদি আমাদের এই সিম্পল বাক্য থেকে যদি আসে তাহলে তোমাদের খেয়াল করতে হবে যে আমাদের প্রথম বসবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কী বসবে সাবজেক্ট হি, আমাদের ভার্ব ফিনিশিং আইএনজিকে যেহেতু ওয়েন্ট আছে তাই ফিনিশ করতে হবে। তাহলে হি ফিনিশড দ্য ওয়ার্ক। আর আমরা তোমাদের আগেই বলেছি যে কম্পাউন্ড করতে হলে আইনযুক্ত বাক্যকে অ্যান্ড বসাতে হয়। তাহলে হি ফিনিশড দ্য ওয়ার্ক, এই যে কমা, এই কমার বদলে অর্থাৎ কমাকে বাদ দিয়ে আমরা অ্যান্ড বসাবো। তাহলে হি ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড হি ওয়েন্ট টু ঢাকা,
ওয়েন্ট টু ঢাকা। অর্থাৎ এখানে আমরা পেলাম যে হি ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড হি ওয়েন্ট টু ঢাকা। এ হচ্ছে কম্পাউন্ড বাক্য। অর্থাৎ একটা বাক্য থেকে আমরা কীভাবে কমপ্লেক্স করা যায়, কীভাবে কম্পাউন্ড করা যায়। সিম্পল থেকে করলে অবশ্যই সাবজেক্ট আমরা দ্বিতীয়গুলো যে সাবজেক্ট আগে নিয়ে আসলাম, আইন যে বদলে ফিনিশ, এখানে ওয়েন্ট আছে তাই ফিনিশড করলাম। শিক্ষার্থীরা তোমাদের সবচেয়ে সহজ যাতে বাক্য কমপ্লেক্সে দেখে তাহলে হোয়েন অ্যাজ সিন্স বাদ দেবে। হোয়েন অ্যাজ সিন্স এটা বাদ দিয়ে বাদ বাকি যে বাক্য আছে সব উঠাই দেবে, শুধু কমার পরিবর্তে অ্যান্ড, কমার পরিবর্তে কী বসিয়ে দেবে, অ্যান্ড বসিয়ে দেবে। খেয়াল করে দেখো যে কমপ্লেক্স বাক্যটা আর কম্পাউন্ড বাক্য একই, শুধু আমাদের এইখানে এটা বাদ গেছে। এটা বাদ দিলে বাদ বাকি অংশ আমরা বসিয়ে দিয়েছি যে হি ফিনিশ দেওয়ার, আর কমার পরিবর্তে এখানে কি বসিয়ে দিয়েছে, কমার পরিবর্তে অ্যান্ড বসিয়ে দিয়েছি। এবার তোমরা খেয়াল করবে যেহেতু একটা বাক্য থেকে কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কীভাবে করা যায় তা বুঝতে তোমরা নিশ্চয়ই পেরেছ। ওই একই বাক্য যদি তোমাদের একই বাক্য যদি তোমাদের এরকম দেওয়া থাকতো, হি সোল্ড the car and he went to market। যদি এমন বাক্য এটা দেখতে তাহলে কিতে আছে বাক্যটা, তাহলে বাক্যটা অবশ্যই তোমরা খেয়াল করবে যে এই বাক্য যখনই দেওয়া আছে যে আমাদের যদি এখানে ঝাল্লা থেকে যদি তোমাদের থাকতো যে বট, বিও ইউ জিএসটি, এখানে বটও থাকতে পারে, অথবা তোমাদের যা লিখেছি যে সেলের কি সোল্ড যদি লেখা থাকে, তাহলে এখানে আমাদের এই যে অ্যান্ড যুক্ত বাক্য, যেহেতু অ্যান্ড যুক্ত বাক্য কিতে আছে বুঝতে পেরেছো যে এরা কম্পাউন্ড আছে। তাহলে কম্পাউন্ড থেকে এই বাক্যকে যদি সিম্পল করতে হয় তাহলে তোমরা অবশ্যই খেয়াল করবে যে প্রথম ক্লোজের যে ভার্ব, সেই ভার্ব কি আছে, সেল থেকে সেলিং, যেহেতু আমাদের সেল থেকে আইন যাবে তাহলে সেলিং দ্য কার, সেলিং দ্য কার। অ্যান্ডের পরিবর্তে আমরা কমা বসিয়ে দেবো, দিয়ে বাদ বাকি যা আছে তাই আমরা উঠাই দেবো, হি ওয়েন্ট টু মার্কেট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সিম্পল প্রথম ক্লোজে কোনো অক্সিলারি ভার্ব, আর আইএনজি যুক্ত বাক্য মানে তোমাদের অবশ্যই বুঝতে হবে যে প্রথম ক্লোজের কোনো বাক্যতে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে না। যে বাক্যটাতে আইএনজি যুক্ত বাক্য অর্থাৎ হোয়েন অ্যাজ সিন্স এবং অ্যান্ড বসবে, অবশ্যই তোমরা খেয়াল করবে সেটাতে প্রথম ক্লোজের সাথে কোনো অক্সিলারি ভার্ব সচরাচর থাকবে না, সেখানে থাকবে মূল ভার্ব। আর মূল ভার্ব যখনই থাকবে তখনই সিম্পল করার সময় মূল ভার্বের আইএনজি করতে হবে এবং সাবজেক্ট বাদ যায়। দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট যদি না থাকে, যদি এরকম যে অ্যান্ড ওয়েন্ট টু ঢাকা, তাহলে সেই সাবজেক্ট যাই পরে ওখানে বসবে। এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমাদের আর একটা উদাহরণ আমি দেখাবো। যদি তোমাদের এরকম বাক্য থাকে, হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। শিক্ষার্থীরা, হি ইজ পোর বাট অনেস্ট এই বাক্যটা কিতে আছে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে বাট, তাহলে বাট যুক্ত বাক্য মানে জানবে যে কিতে আছে এটা। আগে শিক্ষার্থীরা তোমাদের অবশ্যই যখন পরীক্ষায় আসে তখন কোশ্চেনে অবশ্যই তোমাদের খেয়াল থাকে না যে আমরা বাটযুক্ত বাক্যকে সিম্পল করতে দিয়েছে না কম্পাউন্ড করতে দিয়েছে না এই দিক কি বাক্যটা কিতে আছে। তোমাদের অবশ্যই চিনতে হবে যে এই বাক্যটা কিতে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা মাথায় খেয়াল রাখতে হবে, আমি যদি তোমাদের কিছু গম অর্থাৎ কিছু গমের ভিতরে যদি কিছু গমের দানা, ধানের দানা, যদি এর ভিতরে ধান, গম, মসুরি যা কিছু যদি আর একটা বক্সের ভিতরে দিয়ে যদি তোমাদের বলি যে তোমরা সব আলাদা করো, তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই আলাদা করে ফেলবে যে এইগুলো একটা গমের পাত্র, এখানে গম আছে, আর একটা পাত্র করলে যে এখানে ধান আছে,
আর একটা পাত্র তৈরি করলে যে এখানে মশারি আছে, কেন তোমরা পারবে? কারণ নিশ্চয় তোমরা সেগুলো চেনো। যেহেতু আমি একটা পাত্রে সবগুলো দিলাম, তোমাদের একটা হোমওয়ার্ক বা পেয়ার ওয়ার্ক বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক একটা কাজ দিলাম, যে তোমরা কিন্তু সাথে সাথে তোমরা কিন্তু চিহ্নিত করতে পারবে যে এটা গমগুলো আলাদা করলে। কিন্তু ইংলিশের বেলায় এটাতে আমাদের সমস্যা খেয়েছে, যেহেতু তোমরা বাক্যটা চেনো না যে বাক্যটা কীতে দেওয়া আছে। যখনই চিনতে পারবে, শনাক্ত হয়ে যাবে, অর্থাৎ টেস্ট, যখন তোমরা বুঝতে পারবে যে বাটযুক্ত বাক্য মানে কীতে আছে কম্পাউন্ডে, তাহলে একে সিম্পল কীভাবে করবো? তাহলে বাটযুক্ত বাক্যকে যদি আমরা, যেহেতু আমরা সিম্পল যদি করি, তাহলে খেয়াল করতে হবে যে বাটযুক্ত বাক্যকে সিম্পল করলে ইনস্পাইট ডিসপাইট অফ বসে। তাইলে ইনস্পাইট অফ আর বসার পরে, যেহেতু ইনস্পাইট অফ বসার পরে খেয়াল করবে যে সাবজেক্ট হি এর পসেসিভ ফর্ম হবে হিজ। ইনস্পাইট অফ হিজ, এখানে বসবে বিং। ইনস্পাইট অফ হিজ বিং পোর, কমা হি ইজ অনেস্ট। শিক্ষার্থীরা তোমরা এখানে খেয়াল করবে যে বাটযুক্ত বাক্য মানে সিম্পল গেলে ইনস্পাইট অফ বসে, হি এর পসেসিভ ফর্ম হিজ বসছে, আর ইজের কারণে বিং বসবে। কেন বসেছে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে যে BEING এখানে হচ্ছে বিং মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, আর, ইটেন্সি, আরও অনেক কিছু থাকতে পারে। এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো যদি থাকে তাহলে এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, অনেক কিছু থাকতে পারে। এগুলোর কারণে অবশ্যই আমাদের কী হবে? বিং হবে। আর যখন থাকবে হ্যাভিং, HAVING, হ্যাভিং যদি থাকে তাহলে তোমরা জানবে যে হ্যাজ, হ্যাড যদি থাকে তাহলে এর পরিবর্তে তোমরা হ্যাভিং বসাতে পারবে। এবং এম, ইজ, আর, ওয়াজ, আর ভিতরে যদি থাকে তাহলে বিং বসাতে পারবে। তাইলে এখানে আমাদের কী ছিল? ইজ থাকার কারণে আমরা এখানে বিং বসেছি। তাহলে ইনস্পাইট অফ হিজ বিং পোর, কমা হি ইজ অনেস্ট, অর্থাৎ এই বাক্যটা আমরা পানু কি? সিম্পল। এই বাক্যটাই যদি তোমাদের কম্পাউন্ড, অর্থাৎ এখানে যদি আমাদের কমপ্লেক্স আসে, কমপ্লেক্স করতে দেয়, তাহলে সহজ পদ্ধতি কমপ্লেক্স করলে দ বসাবে। তাহলে প্রথমে দ বসাও, অর্থাৎ এখানে আমরা দ বসালাম। তাহলে দ দেওয়ার পরে যে বাক্যটা আছে আমরা সবই তুলব। হি ইজ পুর, কমা হি ইজ, এখানে যেহেতু অনেস্ট আছে তাও আমরা সাবজেক্ট প্লাস ভারত দেবো, হি ইজ অনেস্ট। তাহলে হি ইজ পুর, কমা হি ইজ অনেস্ট, অর্থাৎ এখানে যদিও সে গরিব তবু সে হয় সৎ, অর্থাৎ হি ইজ পুর, কমা হি ইজ অনেস্ট। তাহলে এই বাক্যটা কীতে আছে? অর্থাৎ আমরা এই বাটযুক্ত বাক্য মানি এটা জানলাম যে এটা আমাদের কম্পাউন্ডে আছে। বাটযুক্ত বাক্য মানে কম্পাউন্ডে, তাহলে কম্পাউন্ডে যদি থাকে তাহলে অবশ্যই আমরা বাটযুক্ত বাক্য জানবো যে কম্পাউন্ড। যদি আমাদের ইনস্পাইট অফযুক্ত বাক্য থাকে তাহলে অবশ্যই জানবে যে এটা সিম্পল। আর যখনই দ পাবে তখন অবশ্যই জানবে যে এটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে আমরা যে বাক্যগুলো পাইলাম, যদি পরীক্ষায় তোমাদের এটা আসতো যে হিজ ফর হিজ অনেস্ট, তাহলে তোমরা অবশ্যই সিম্পল করলে দকে বাদ দিয়ে দিতে। বাদ দেওয়ার পরে ইনস্পাইট অফ বসিয়ে দেওয়ার পরে হিয়ের পসেশন ইজ থাকলে আমরা বসাবো বিং, বাদ বাকি অংশ আমরা বসিয়ে দেবো। যদি আমাদের এটার থেকে আমাদের যদি সিম্পল কম্পাউন্ড করতে দেয়, শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে দিলে সবচেয়ে সহজ পদ্ধতি যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে দিলে আমরা আমরা বাদ দিয়ে দেবো। বাদ বাকি যে বাক্য আছে সব দেবো, শুধু আমাদের কমার পরিবর্তে কী বসবে? বাট বসবে। কমার পরিবর্তে কী বসবে? বাট। তোমাদের সবচেয়ে সহজ চিহ্ন যে কমপ্লেক্স থেকে কিছু কম্পাউন্ড করতে হলে শুধু আমরা এখানে বাদ দেবো, দেওয়ার পরে বাদ বাকি হি ইজ ফর, এখানে হি আমরা যখন লিখবো তখন আমরা ইজটা বড় হাতের অক্ষর লিখবো প্রথম সাবজেক্ট। তাই হি ইজ ফর, বাট হি ইজ অনেস্ট। অর্থাৎ আজকে তোমাদের একই বাক্য থেকে কিভাবে সিম্পল কমপ্লেক্স করা যায়, কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ড করা যায়, কম্পাউন্ড থেকে কীভাবে সিম্পল করা যায়, কম্পাউন্ড থেকে কীভাবে কমপ্লেক্স করা যায়,
এই যে বিভিন্ন বাক্যগুলো তোমাদের একটা থেকে পর্যায়ক্রমে যে কীভাবে কোনটা হয় সেটা তোমাদের দেখাইছি, এবং আগামী ক্লাসে অবশ্যই তোমাদের বাদবাকি অংশ আমি দেখাবো। সবাই আমাদের এই চ্যানেলটা যদি কোনো বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা জানাবে। সবাই আমাদের ক্লাসের নিয়ম মতন বুঝতে না পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন তথ্য জানবে। সবাই শিক্ষার্থীদের যেহেতু করোনা ভাইরাসের পরিস্থিতিতে সবাই আমরা সাবধানে থাকবো, সবাই ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।